প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি ডি মুভার উপপাদ্য অর্থাৎ ডি মুভার থিওরেম অধ্যায় হতে। প্রশ্ন দেখাও যে 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু দি পাওয়ার n প্লাস 1 cos n theta by 2 into cos theta by 2 পাওয়ার n। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে দেখি আমরা লেফট হ্যান্ড সাইডে এখানে বলা আছে যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা প্লাস 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা। 1 প্লাস cos থিটা এটার পরিবর্তে একটা সূত্র ব্যবহার করা যায়, সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। আর সাইন থিটার পরিবর্তে লেখা যায় 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। তাহলে দেখো এখানে প্রথমে আছে 1 প্লাস cos থিটা, এটুকুর পরিবর্তে লেখা যায় 2 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস i sin থিটার পরিবর্তে লেখা যায় 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2, তার পাওয়ার হচ্ছে n। অনুরূপভাবে 1 প্লাস cos থিটা, এটা পাওয়ার 2 cos স্কয়ার থিটা বাই 2, আর এখানে আছে sin থিটা, এটা পরিবর্তে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। লক্ষ্য করো এখানে 2 cos থিটা বাই 2, এখানেও cos থিটা বাই 2 আছে, তাহলে 2 সহ কমন নেওয়া যায়। 2 যদি কমন নেই তাহলে পেয়ে যাচ্ছি 2 cos থিটা বাই 2। তাহলে এখানে থাকবে cos থিটা বাই 2 একটা থাকবে, আর একটা থাকবে i sin থিটা বাই 2। অনুরূপভাবে এখানে 2 cos থিটা বাই 2 যদি কমন নেই পুরোটা থেকে, তাহলে 2 cos থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2 মাইনাস i sin থিটা বাই 2 পুরোটার উপর পাওয়ার n। এই ক্ষেত্রে 2 এর পাওয়ার হবে n, cos থিটা বাই 2 তার পাওয়ার হবে n, এখানেও কিন্তু 2 cos থিটা বাই 2 এর পাওয়ার হবে n। তাহলে দেখো এখানে লিখি 2 ইন্টু 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 তার পাওয়ার n, তাহলে থাকবে এটা তার পাওয়ার n। এখানেও কিন্তু একই অবস্থা, এরকম রয়ে গেল। এখন দেখো এখানে 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 n, এটা আগের মতোই ছিল। আর এই nটা এসে এখানে গুণন হবে, থিটা বাই 2 এর সাথে n গুণন হলে n থিটা বাই 2, আর এখানে সাইন থিটা বাই 2 এর সাথে n গুণন হলে সাইন n থিটা বাই 2। আমরা জানি এটা ডি মুভারের উপপাদ্য, cos থিটা প্লাস i সাইন থিটা হোল টু দি পাওয়ার কত n সমান হচ্ছে cos n থিটা প্লাস i সাইন n থিটা, অর্থাৎ পাওয়ার যা থাকবে তার কোণের সাথে এসে গুণন হবে। এই পাওয়ার n এসে n থিটা গুণন হয়েছে, এখানে থিটার সাথে গুণন হয়েছে, এখানেও ঠিক তাই। তাহলে এখানে দেখো পাওয়ার গুণন হয়ে cos n থিটা বাই 2 sin n থিটা বাই 2, এখানে যদি প্লাস না হয়, এটা মাইনাস হয়, তাহলে এটাও কিন্তু মাইনাস হবে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি cos n থিটা বাই 2 মাইনাস i sin n থিটা বাই 2 এরকম পাচ্ছি। এখন যদি 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n, এটার পাওয়ার যদি এটুকু কমন নেই, তাহলে এটুকু কমন নিলে এখানে থাকবে cos n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2 প্লাস cos n থিটা বাই 2 মাইনাস i sin n থিটা বাই 2। তাহলে আমাদের উভয় পাশ থেকে আমরা একটা জিনিস কাটাকাটি করতে পারি, সেটা হচ্ছে যে প্লাস i sin n থিটা বাই 2, এখানে মাইনাস i sin n থিটা বাই 2। উভয় পাশ থেকে কাটাকাটি করলে এখানে থাকবে 2 cos n থিটা বাই 2, এখানে এটা আর এটা যোগ হয়ে 2 cos n থিটা বাই 2 থাকবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের লেখা যায় 2 টু দি পাওয়ার, এখানে আছে 2 পাওয়ার n আর এখানে আছে 1, তাহলে দুইটা যোগ হয়ে কিন্তু হয় 2 টু দি পাওয়ার কত n প্লাস 1 ইন্টু cos n থিটা বাই 2, এটা আগে লিখলাম আর এটা পরে লিখলাম cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n, প্রমাণিত। তাহলে এই ক্ষেত্রে লেখা যায় এটা রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোয়েট দেখানো হলো। আবার প্রথম থেকে বলছি, দেখাও যে 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা হোল টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। তাহলে এই ক্ষেত্রে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রথমে আমরা এটা লিখে লেফট হ্যান্ড সাইড সমান এটা লিখে নিলাম। এবার 1 প্লাস cos থিটা সমান হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2, আর sin থিটা হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। অনুরূপভাবে এটাও কিন্তু একই।
লক্ষ্য করো এখানে 2 cos থিটা বাই 2 কমন নেওয়া যায়। 2 cos থিটা বাই 2 কমন নিলাম, তাহলে থাকলো cos থিটা বাই 2 প্লাস i sin থিটা বাই 2। এখানেও কিন্তু একই থাকলো। এই ক্ষেত্রে আমরা একই পাচ্ছি। এবার এখান থেকে আমরা এই 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 পুরোটার থেকে এটা কমন নিতে পারি। এই দেখো এখানে এই nটা এই কোণের সাথে এসে গুণন হবে নিয়মের উপাদ্য অনুযায়ী। তাহলে n থিটা বাই 2, এখানেও n থিটা বাই 2, এখানেও কিন্তু একই অবস্থা n থিটা বাই 2, n থিটা বাই 2। তাহলে আমরা পাচ্ছি এটা গুণন নিয়ে i sin n থিটা বাই 2, এখানে মাইনাস i sin n থিটা বাই 2, এটা কাটা গেলে 2 ইন্টু এটা দুইটা দুইটা, তাহলে এই 2 এর পাওয়ার এখানে 1 আর এখানে আছে n, তাহলে দুইটা মিলা হয় 2 টু দি পাওয়ার কত n প্লাস 1 ইন্টু cos n থিটা বাই 2, এটা আগে লিখলাম, আর cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n এটা পরে লিখলাম সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। পরবর্তী প্রশ্ন, দেখাও যে 1 প্লাস সাইন থিটা প্লাস i cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস i cos থিটা হোল টু দি পাওয়ার n সমান সাইন থিটা প্লাস i cos থিটা হোল টু দি পাওয়ার n সমান cos n পাই বাই 2 মাইনাস n থিটা প্লাস i সাইন n পাই বাই 2 মাইনাস n থিটা। লক্ষ্য করো এখানে 1 প্লাস সাইন থিটার কোনো সূত্র নেই, না থাকার কারণে সাইন থিটাকে তৈরি করতে হবে cos থিটা। আমরা জানি সাইন পাই বাই 2 মাইনাস থিটা সমান cos থিটা। আবার এর ক্ষেত্রেও কিন্তু একই, অর্থাৎ এরকম cos অফ পাই বাই 2 মাইনাস সাইন থিটা সমান হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন থিটা cos অফ মাইনাস পাই বাই 2 মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। তাহলে cos থিটা সমান লেখা যায় সাইন পাই বাই 2 মাইনাস থিটা, সাইন থিটা সমান লেখা যায় cos পাই বাই 2 মাইনাস থিটা। এখন দেখো এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড, এটা মিডল সাইড, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, এখানে এটার কোনো সূত্র না থাকার কারণে প্রথমে আমি লিখে নিলাম, হ্যাঁ এটা সূত্র না থাকার কারণে আমরা লিখলাম সাইন থিটাকে তৈরি করলাম cos পাই বাই 2 মাইনাস থিটা, আর cos থিটাকে তৈরি করলাম সাইন পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে দেখো এরকম নিচেও একই অবস্থা। এখন এটা লেখা যায় কেন, এখানে এই সূত্রটা লিখেছি যে যেহেতু সাইন থিটা সমান cos পাই বাই 2 মাইনাস থিটা আর cos থিটা সমান সাইন পাই বাই 2 মাইনাস থিটা, এই কারণে এই সূত্রটা প্রয়োগ করেছি। এটা লিখে এবার 1 প্লাস cos থিটা 1 প্লাস, হ্যাঁ এটা লিখে নেই যে 1 প্লাস cos থিটা হলে কি হয়, 1 প্লাস cos থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2, কিন্তু এখানে যদি পাই বাই 2 মাইনাস থিটা থাকে তাহলে এখানে লেখা যায়, এক্ষেত্রে লেখা যায় এখানে আছে cos 1 প্লাস cos পাই বাই 2 মাইনাস থিটা সমান লেখা যাবে 2 cos স্কয়ার পাই বাই 2 তার অর্ধেক হচ্ছে পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। আবারও বলছি পাই বাই 2 এর অর্ধেক হচ্ছে পাই বাই 2, তাহলে এটা কত বলতো পাই বাই 2 ইন্টু এটা হাফ হবে, তাহলে লেখা যায় পাই বাই 4, এটা লেখা যায় এই কারণে। তাহলে দেখো 1 প্লাস cos পাই বাই 2 মাইনাস থিটা সমান লেখা যায় 2 cos স্কয়ার পাই বাই 4 মাইনাস থিটা, যা আছে তার অর্ধেক, থিটার অর্ধেক হচ্ছে থিটা বাই 2 আর পাই বাই 2 এর অর্ধেক হচ্ছে পাই বাই 4। এখানে সাইন থিটা যদি চিন্তা করি তাহলে হবে 2 সাইন থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2, কিন্তু এখানে আছে পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে হবে 2 সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 আর এখানে cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, নিচেও কিন্তু একই। এবার হোল টু দি পাওয়ার কত n, এখন দেখো উপর থেকে কমন নেওয়া যায় 2 cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, এখানেও আছে 2 cos পাই বাই 4 বাই থিটা মাইনাস 2, একই জিনিস লেখা থাকার কারণে এটা আমরা কমন নিলাম। কমন নিয়ে দেখো এখানে লেখা যায় এরকম কমন নিচ্ছি, এই 2 আর 2 কাটা যায় আর এখানে cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 কাটা যায়, তাহলে এখানে উপরে থাকবে cos পাই বাই 4, তাহলে উপরে কত থাকে cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 প্লাস i সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, এখানে আছে কত 2, এখানেও আছে একই, এটা আমরা লিখে নিলাম। এবার একই সাথে এটা আমাদের এখানে এটা কাটা দেওয়ার পরে 2 cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 কাটা দেওয়ার পরে তাহলে আমাদের যা থাকবে এখানে থাকবে cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 প্লাস i সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, নিচে এখানে উপরে প্লাস নিচে মাইনাস,
এখানে শুধুমাত্র বিপরীত চিহ্ন দিয়ে, এখানে মাইনাস থাকার কারণে, অথবা হরে যেটা থাকবে, হর মানে নিচেরটা, নিচে যেটা থাকবে তার কনজুগেট মানে বিপরীত, সেই কনজুগেটটা কত, এখানে আছে মাইনাস, তাহলে গুণ করতে হবে প্লাস। তাহলে দেখো এটা যা আছে তাই লিখেছি উপরে আর নিচে, আর নিচে আছে cos π/4 মাইনাস θ/2, তাহলে মাইনাসের পরিবর্তে লিখতে হবে এখন প্লাস প্লাস। তাহলে নিচেও যা দ্বারা গুণ করেছি উপরেও তাই দ্বারা গুণ করেছি, cos π/4 মাইনাস θ/2 প্লাস i sin π/4 মাইনাস θ/2। এখন দেখো এটা নিচেরটা কিন্তু একটা সূত্র প্রয়োগ করা যায়। সূত্রটা হচ্ছে এরকম যে এইটা আর এইটা একই জিনিস, দুইটা অর্থাৎ এইটা আর এইটা, অর্থাৎ এইটা এবং এটা একই হয়ে যাওয়ার কারণে এটা পাওয়ার হবে 2, এটা পাওয়ার পুরোটার উপর পাওয়ার হবে কত, স্কয়ার হবে। আর নিচে এটা দেখো এটা লেখা যায় cos, ধরি এটা পুরোটা cos আলফা মাইনাস i sin আলফা, আর এখানে লেখা যায় cos আলফা প্লাস i sin আলফা, দুইটা বিপরীত, তার মানে a মাইনাস b ইন্টু a প্লাস b। এই সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেই ক্ষেত্রে কিন্তু এটার উপর স্কয়ার হবে, তাহলে স্কয়ার হবে cos স্কয়ার কত π/4 মাইনাস θ/2 মাইনাস i স্কয়ার sin স্কয়ার π/4 মাইনাস θ/2। i স্কয়ার মানে কত, i স্কয়ার মানে কিন্তু -1, এই -1 আর এখানে -1 হচ্ছে প্লাস হয়ে যাবে, তার মানে এইটুকুর পরিবর্তে লেখা যায় কত বলতো, এইটুকুর পরিবর্তে লেখা যায় +1। সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে cos স্কয়ার π/4 মাইনাস θ/2 প্লাস sin স্কয়ার π/4 মাইনাস θ/2। যেরকম ভাবে এখানে লেখা আছে i স্কয়ার লেখা হয়েছে, এখানে i স্কয়ারের পরিবর্তে আমরা লিখেছি, এখানে দেখো i স্কয়ারের পরিবর্তে লিখেছি এখানে, হ্যাঁ এটা 2 আছে, যেহেতু 2 আছে তাহলে পাওয়ারটা সামনে কোণের সাথে গুণন হয়, তাহলে পাওয়ারটা হবে 2 ইন্টু π/4 মাইনাস 2 ইন্টু θ/2 প্লাস i sin 2 ইন্টু π/4 মাইনাস 2 ইন্টু θ/2। এখানে স্কয়ারটা চলে গেল, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, i স্কয়ারের মান হচ্ছে -1, সেই মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস প্লাস। তাহলে দেখো cos স্কয়ার, এটাকে যদি আলফা চিন্তা করি তাহলে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। এবার এটার মান কিন্তু 1 হয়ে যায়, কারণ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1। তাহলে নিচে থাকবে 1 আর উপরে থাকবে কত π/4, তাহলে এটা আমরা লিখে রাখি। তাহলে দেখো এই 2 কাটা যে এইভাবে হবে cos π/2 মাইনাস থিটা প্লাস i sin π/2 মাইনাস থিটা, নিচে হবে 1, এই পুরোটার উপর পাওয়ার হবে কত n, পুরোটার উপর পাওয়ার হবে n, এটা আমরা লিখতে পারি। ঠিক এই মানটা আমি লিখেছি cos π/2 মাইনাস থিটা প্লাস i sin π/2 মাইনাস থিটা হোল টু দ্য পাওয়ার n। এই nটা নিয়ম অনুযায়ী এটা কোণের সাথে এসে গুণন হবে, তাহলে cos n π/2 অর্থাৎ এখানে থাকবে n ইন্টু এটার সাথে n গুণন হবে, তাহলে n ইন্টু কত π/2 মাইনাস থিটা সমান হবে n π/2 মাইনাস n থিটা, n π/2 মাইনাস n থিটা। তাহলে কত লেখা যায় দেখো, আবার আরেকটা জিনিস লেখা যায়, এটাও লেখা যায়, আরেকটা জিনিস কিন্তু লেখা যায় যে এখানে cos π/2 মাইনাস থিটা সমান হচ্ছে sin থিটা, sin π/2 মাইনাস থিটা হচ্ছে cos থিটা, তাহলে তার পাওয়ার হচ্ছে n, এটা হচ্ছে মিডল সাইড। আবার আমাদের আরেকটা সাইড বাদ আছে 1 নং হতে, বাইরে 1 নং হতে, 1 নং হতে যে 1 নং এটা দেওয়া আছে, তাহলে 1 নং হতে এটা সমান, এই পাওয়ারটা যদি আমরা এখানে এনে গুণন করি তাহলে হবে cos n π/2 মাইনাস n থিটা প্লাস i sin n π/2 মাইনাস n থিটা সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল মিডল সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আবার প্রথম থেকে বলছি, দেখাও যে এটা সমান এটা সমান এটা, তো লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেখার পরে এটাকে sin 1 প্লাস sin থিটা কোনো সূত্র না থাকায় sin থিটার পরিবর্তে লিখবো cos π/2 মাইনাস থিটা, আর cos থিটার পরিবর্তে লিখবো sin π/2 মাইনাস থিটা, এইভাবে আমরা লিখেছি। পরবর্তীতে এখন দেখো এই n, এখানে দেখো এটা 1 প্লাস cos থিটার একটা সূত্র আছে, বা 1 প্লাস cos আলফার সমান হচ্ছে 2 cos স্কয়ার আলফা পাবে, মানে যা থাকবে তার অর্ধেক এরকম। আর sin থিটার সূত্র হচ্ছে 2 sin θ/2, এখানে sin π/2 মাইনাস থিটা, তার মানে এখানে যা আছে তার অর্ধেক, এখানে 2 sin এটার অর্ধেক ইন্টু cos
পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, নিচেও কিন্তু একই অবস্থা। এখন দেখো এখান থেকে কমন নিয়েছি 2 cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, কমন নিয়ে যা পাচ্ছি এটার সাথে আবার এই যে এটা পাচ্ছি, এটার সাথে উপরে এবং নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন, এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে প্লাস চিহ্ন দ্বারা উপরে এবং নিচে গুণ করেছি, গুণ করে এটা স্কোয়ার করেছে, একই জিনিস থাকার কারণে এটা স্কোয়ার হয়ে গেছে, আর এই পাশে এটা স্কোয়ার হয়ে গেল। আর নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র, সেই সূত্রটা প্রয়োগ করেছি, প্রয়োগ করে এখানে আমরা এই পাওয়ারটা ভিতরে গুণ করে দিয়েছি, এটা হচ্ছে ডিনোমিনেটরের উপর অনুযায়ী। আর নিচে আই স্কোয়ার সমান -1, সেই -1 প্লাস প্লাস, এটা মান হবে 1। এখান থেকে আমরা সমীকরণ 1 পেয়েছি, এটা পরিবর্তে লেখা যায় এরকম, এটা হচ্ছে মিডল সাইড। আবার 1 নং হতে পাই, 1 নং হতে এটা পাচ্ছি, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল মিডল সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সোয়েট, প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। বিশেষ সাধারণ শিক্ষা 29তম বিশেষ আলোচনা করছি ডিমোভার উপাদ্য হতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, a প্লাস আইবি সমান a1 প্লাস আইবি1 প্লাস ইন্টু a2 প্লাস আইবি2 ডট ডট ইন্টু an প্লাস আইবিএন হয়, তবে দেখাও যে tan ইনভার্স b বাই a ইকুয়াল tan ইনভার্স b1 বাই a1 প্লাস tan ইনভার্স b2 বাই a2 প্লাস ডট 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 প্লাস tan ইনভার্স bn বাই an। এটা আমাদের দেখাতে হবে। তাহলে দেখো এখানে আরেকটি প্রশ্ন আছে, 2 নম্বর আরেকটি প্রশ্ন, সেটা আমি পরবর্তী দেখাচ্ছি। প্রথমে এইটুকু আমরা জানি। এখন দেখো ধরি এটা প্রমাণ করার জন্য প্রথমে ধরতে হবে a কে, ধরতে হবে a1 a2 a3 an। একবার ধরলাম কত, ap সমান rp cos থিটা p, আর bp সমান ধরলাম এবং bp সমান rp sin থিটা p। তাহলে আমরা ধরলাম কত বলতো, ap সমান rp sin থিটা p, আর এখানে bp সমান rp ইন্টু sin থিটা p, এটা এরকম আমরা ধরে নিলাম। তাহলে দেখো এটা যদি স্কোয়ার করি ওই পাশে, তাহলে হবে a স্কোয়ার p প্লাস b স্কোয়ার p সমান a স্কোয়ার p প্লাস b স্কোয়ার p সমান এই আর এর উপর স্কোয়ার হবে, তাহলে আর স্কোয়ার p cos স্কোয়ার থিটা p প্লাস আর স্কোয়ার p sin স্কোয়ার থিটা p। এখানে তাহলে দেখো আর স্কোয়ার p আর পি স্কোয়ার, এটা যদি কমন নিয়ে নেই এখান থেকে, তাহলে cos স্কোয়ার থিটা p প্লাস sin স্কোয়ার থিটা p, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, এটা মান হচ্ছে 1। তাহলে এটা থাকলো আর পি স্কোয়ার, তার মানে আমরা a স্কোয়ার p ap স্কোয়ার প্লাস bp স্কোয়ার সমান পাচ্ছি আর পি স্কোয়ার। এটা সমীকরণ নাম্বার 1। এখন দেখো এটাই আবার এটাকে যদি আমরা ভাগ করে দেই, অর্থাৎ সাইনকে উপরে রাখি, এই কারণে বিপি বাই এপি, তাহলে বিপি বাই এপি, তাহলে আরপি সাইন থিটা পি বাই আরপি কস থিটা পি। আরপি কাটা যাবে, তাহলে সাইন বাই কস মানে টেন থিটা পি। এই পর্যন্ত আমরা পাচ্ছি। এখন দেখো অতএব থিটা পি, শুধু এটা যদি থিটা পি সমান হবে টেন ইনভার্স, টেনটা বাম পাশে চলে দেওয়া হবে টেন ইনভার্স বিপি বাই এপি। এটাকে সমীকরণ 1 নাম্বার দিচ্ছি, যেখানে পি সমান 1 2 3 4 এভাবে যাচ্ছে। অতএব এ প্লাস আইবি সমান, এটা আমাদের দেওয়া আছে, তাহলে এটা গুণন আকার আছে, তাহলে গুণনকে একবার লেখা যায় প্রোডাক্ট, গুণনকে এইভাবে লেখা যায়, দেখো ইচ্ছা করলে এইভাবে লেখা যায় a1, এটা যদি 1 ব্যবহার করি তাহলে a1 হবে, এখানে হবে কত বলতো, এটা p থাকার কারণে এটা হবে r1 sin থিটা, অর্থাৎ p এর মান বসালাম 1, তাহলে এই ক্ষেত্রে হবে a1 সমান হবে r1 sin থিটা 1। আবার এখানে a2 বসালে r2 sin থিটা 2, b2 বসালে a3 an বসালে rn sin থিটা n। আর এক্ষেত্রে যদি আমরা b1 বসাই, p সমান যদি 1 বসাই, তাহলে b1 সমান r1 sin থিটা 1, b2 r2 sin থিটা 2 ডট ডট bn sin থিটা rn sin থিটা n। তাহলে a1 এর পরিবর্তে r1 cos থিটা 1 প্লাস i, b1 এর পরিবর্তে r1 sin থিটা 1 ইন্টু a2
r2 sin theta 2 প্লাস I b2 r2 sin theta 2 এইভাবে আমরা এই পর্যন্ত পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা r1 কমন নিতে পারি, এখান থেকে r2, এখান থেকে rn কমন নিতে পারি। সেই ক্ষেত্রে এরকম হবে r1 r2 ডট rn ইন্টু cos theta 1 প্লাস sin theta 1 ইন্টু cos theta 2 প্লাস I sin theta 2 ডট ডট cos theta n প্লাস I sin theta n। এরকম আমরা পাচ্ছি। ডি ময়বারের উপপাদ্যে এগুলা সবই হলো। ডি ময়বারের উপপাদ্যে দেখেছি যে এখানে cos theta প্লাস I sin theta এরকম থাকলে, অর্থাৎ কজের ক্ষেত্রে এই ক্ষেত্রে theta 1 প্লাস, এটা ডি ময়বারের উপপাদ্য অনুসারে লেখা যায় theta 1 প্লাস theta 2 প্লাস ডট ডট theta n প্লাস I ইন্টু sin theta 1 প্লাস sin theta 2 প্লাস ডট ডট theta n, যেটা আমরা এইভাবে লিখেছি। তাহলে r1 r2 ডট ডট rn cos theta 1 প্লাস theta 2 প্লাস theta n প্লাস I sin, যখন আমরা sin নিব তখন theta 1 প্লাস theta 2 ডট ডট প্লাস ডট ডট theta n, এইভাবে আমরা লিখব। এখন দেখো অতএব আমাদের a প্লাস ib, অতএব a প্লাস ib সমান এটা আমরা লিখেছি, যেটা আমরা এখানে দেখাচ্ছি এটা আমরা লিখেছি। হ্যাঁ, এখন দেখো এখানে দুইটা অংশ আছে, একটা বাস্তব অংশ আর একটা অবাস্তব অংশ। a প্লাস ib এর বাস্তব অংশ আর একটা হচ্ছে অবাস্তব অংশ। a প্লাস ib, a হচ্ছে বাস্তব অংশ আর b হচ্ছে অবাস্তব অংশ। এখানে এইটা কিন্তু পুরোটার সাথে গুণন আছে, অর্থাৎ এখানে বাস্তব অংশ হচ্ছে cos আর অবাস্তব অংশ হচ্ছে b, এর ক্ষেত্রে হবে sin। এখানে I এবং I বাদ দিয়ে দিচ্ছি, তাহলে লেখা যায় a সমান r1 r2 ডট ডট rn ইন্টু cos theta 1 প্লাস cos theta 2 প্লাস ডট ডট theta n, 3 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করি। আর এই পাশে এটা অবাস্তব অংশ হচ্ছে b সমান লেখা যায় r1 r2 ডট ডট rn, এটা কিন্তু সবার সাথে গুণন আছে rn ইন্টু এই I বাদ, তাহলে sin অফ theta 1 প্লাস theta 2 ডট ডট theta n, এটা 3 এটা 4। এখন দেখো এভাবে গুণন করে দিলাম। এখন যদি এটাকে ভাগ করে দিই, 1 নং এর ক্ষেত্রে ভাগ আছে, তাহলে ভাগ করে দিলে এটা আমাদের হবে এরকম যে ভাগ করে দিলে দেখো যেহেতু সাইনটা আছে, সাইনটা আমরা উপরে নেই আর cos নিচে নেই, তাহলে 4/3, সেক্ষেত্রে বিটা থাকবে উপরে, এ থাকবে নিচে। আর এখানে এই পুরোটা আমরা লিখলাম, বি এর পুরোটা লিখলাম লব আকারে আর এর মান পুরোটা লিখলাম হর আকারে। এখন দেখো r1 r2 ডট rn, এইটা আর এটা কাটা যাবে, তাহলে থাকবে sin বাই cos, এটা মানে হচ্ছে tan theta 1 প্লাস theta 2 ডট ডট theta n। এই tanটা যদি এই পাশে চলে আসে তাহলে হবে tan ইনভার্স। তাহলে দেখো এখানে হচ্ছে কত tan ইনভার্স theta 1 প্লাস theta 2 ডট কত হলো theta n। অতএব tan theta, তাহলে এটা পরিবর্তে লেখা যায় কিন্তু theta p সমান tan ইনভার্স bp বাই ap, tan ইনভার্স কত bp বাই ap। তাহলে এখানে থিটা পরিবর্তে যদি 1 বসাই দিই তাহলে হবে থিটা 1, সেই ক্ষেত্রে হবে tan ইনভার্স b1 বাই a1। এখানে যদি 2 বসাই তাহলে হবে tan ইনভার্স b2 বাই a2, n বসাইলে হবে tan ইনভার্স bn বাই an। তাহলে আমরা থিটা 1 এর পরিবর্তে লিখতে পারি tan ইনভার্স b1 বাই a1 প্লাস থিটা 2 এর পরিবর্তে tan ইনভার্স b2 বাই a2 ডট ডট প্লাস tan ইনভার্স bn বাই an, এটা 2 নং হতে পাচ্ছি। তাহলে আমরা আমাদের প্রথম অংশের প্রমাণ শেষ। দ্বিতীয় অংশের একটা অংশ আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান কত? তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, দ্বিতীয় অংশে লেখা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার এটার উপর পুরোটার উপর স্কয়ার হবে আর b স্কয়ার হলে এই পুরোটার উপর স্কয়ার হবে। সেই ক্ষেত্রে এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এই পুরোটার উপর স্কয়ার হওয়ার কারণে একই সাথে আমরা এখান থেকে কিন্তু এই r1 r2 ডট ডট rn এগুলার মান আমরা কমন নিতে পারি। কমন নিয়ে এইভাবে লিখতে পারি r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার ইন্টু r2 স্কয়ার ডট ডট কত rn স্কয়ার, এখানে থাকবে cos স্কয়ার এটা প্লাস কত sin স্কয়ার, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হচ্ছে 1, এটার মান 1, তাহলে এটার মান হচ্ছে কত বলতো 1। আর এখানে r1 স্কয়ার, এখন দেখো এখানে কিন্তু আরেকটা ছিল যে rp স্কয়ার সমান হচ্ছে ap স্কয়ার প্লাস bp স্কয়ার, তাহলে r1 স্কয়ার হবে a1 স্কয়ার প্লাস কত b1 স্কয়ার।
আর টু হবে, তাহলে এটা টু, এটা কত টু, এটা কত বলতো টু। আর এন, এটা কত আর এন, এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। তাহলে আমরা এরকম পাচ্ছি এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ইন্টু এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার ডট এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার এরকম। অতএব এ বি স্কোয়ার, অতএব এ বি স্কোয়ার সমান লেখা যায় এ বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় এরকম, এটা যা আছে তাই, এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ডট ইন্টু এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার ডট এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। আমি আবার প্রথম থেকে বলছি, প্রশ্ন এ প্লাস আই বি সমান এত হয়, তবে দেখো যে tan ইনভার্স বি বাই এ এরকম। এটার সাথে আরেকটা প্রশ্ন যদি আসে পরীক্ষায়, ওটাও দিতে হবে। ধরি এ পি, এটাকে এ ওয়ান এ টু ডট এ এন, এটার পরিবর্তে লিখলাম এপি সমান আর পি কস থিটা পি, আর এখানে বি ওয়ান বি টু ডট বি এন, এটার পরিবর্তে লিখলাম বিপি সমান আর পি সাইন থিটা পি। তাহলে আমরা এখান থেকে পেয়েছি যে এটার উপর স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার কমন নিতে পারি, তাহলে আর এটা লিখলাম, আর এটা আর স্কোয়ার কমন নিতে হলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা 1 হয়ে যায়। তাহলে আমরা 1 নং সমীকরণ এখান থেকে পাচ্ছি। পরবর্তীতে দেখো আবার এইটাকে, অর্থাৎ বিপি বাই এপি সমান এটা বাই এটা, এবার হয় tan থিটা পি। এবার শুধু থিটা পি সমান tan ইনভার্স কত বিপি বাই এপি, যেখানে পি সমান 1 2 3 4 এভাবে লেখা যায়। এখন দেখো এ প্লাস, অতএব এ প্লাস আই বি, এটা সূত্র প্রয়োগ করে আমরা 3 ও বাস্তব এবং অবাস্তব অংশ আলাদা করে 3 এবং 4 পেয়েছি। 3 4 হতে প্রথমে আমরা বি বাই 4 নংকে 3 নং দ্বারা ভাগ করে এটা পাচ্ছি, আবার হ্যাঁ এরকম প্রমাণ পাচ্ছি, আবার 3 এবং 4 নং যোগ করে বর্গ করলে এটা পাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।